যেহেতু ঈদের আর বেশি দেরি নেই, তাই নেতিকের বাবাকে বললাম আজকে বাজারগুলো করে রাখো, তাহলে সুবিধা হবে আমার গুছিয়ে রাখতে। তাই নেতিকের বাবা সকাল সকাল বাজার চলে গেছে, আর বাজার থেকে নিয়ে এসেছে হচ্ছে এই যে চিংড়ি মাছ, বড় বড় গলদা চিংড়ি, আর নিয়ে এসেছে খাসির মাংস। তো যেহেতু সে সময় পাবে না, তো দু একদিন আগেই বাজার করে আমি সব কিছু গুছিয়ে তারপরে রেখে দিলাম। আর যেহেতু এবার ঈদের মধ্যে হচ্ছে গুড্ডুরা আসবে আমাদের বাসায়, তো তার জন্য একটু প্রস্তুতি করে রেখে দিলাম আর কি, পরে যাতে লাস্ট মুহূর্তে আমার তাড়াহুড়ো করতে না হয়। তো ওই যে চিংড়ি মাছটা বের করে দেখালাম। আর এখন হচ্ছে যে এখানে মাটন, এখানে প্রায় 3.5 কেজির মতো মাটন আছে। তো আজকে সে বাজার থেকে নিয়ে আসছে। আর এই যে কলিজা, এখানে তো কলিজা মাংসের সাথে একসাথে মিলিয়ে দেয় না, তাই এক্সট্রা করে কিনে আনতে হয়। সব সময় সেটাই করে, এক্সট্রাই কিনে আনে আমাদের ঘরে, যেহেতু সবার পছন্দ। তো সব কিছু গুছিয়ে রেখে তারপর হচ্ছে নাস্তা টেবিলে চলে আসছি। তো সবার নাস্তা হয়ে গেছে প্রায়, এখন নৈতিককে দিব, এটা হচ্ছে নৈতিকের নাস্তা। তো সব নাস্তা টাস্তা খেয়ে তারপরে দুপুরে রান্না বান্নার কাজে চলে আসছি। তো আজকে নৈতিকের বাবা লাল শাক নিয়ে আসছে। তো লাল শাক দেখলাম যে আর কি রান্না করতে করতে লাস্ট পর্যন্ত আর লাল থাকে না, লাল শাকটা কেমন সবুজ সবুজই হয়ে যায়। আগে ছোটোবেলায় যখন আমরা লাল শাক দিয়ে ভাত মাখাতাম, ভাত কেমন লাল হয়ে যেত, এখন আর ওরকম হয় না। তো আজকে রান্না করব হচ্ছে মাসকলাইয়ের ডাল কাঁঠালের বিচি দিয়ে। তাই ডালটা প্রথমে সিদ্ধ করে নেব। আর এই যে লাল শাক কিন্তু আমার অলরেডি হয়ে গেছে রান্না করা। আর এখন হচ্ছে চিংড়ি মাছ রান্না করব। আজকে চিংড়ি মাছটা রান্না করব হচ্ছে নারকেল দিয়ে, তার জন্য নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি প্রথমে। আর এখন হচ্ছে মাছটা হালকা করে 2-3 মিনিটের মতো আর কি আমি একটু ভেজে নেব। তারপরে এই যে আলুটা দিয়ে দিয়েছি তেলের মধ্যে, জিরা ফোড়ন দিয়ে, তারপরে আলুর মধ্যে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দিয়ে আলুটা কষিয়ে নিয়েছি সুন্দর করে। হাফ যখন সেদ্ধ হয়ে যাবে আলুটা কষাতে কষাতে, তখন হচ্ছে এই যে নারকেল কোড়াটা দিয়ে দিলাম এর মধ্যে। এখন নারকেল আর আলু দুইটাই খুব সুন্দর করে আমি কষিয়ে নিব একটু সময় নিয়ে, নারকেলের থেকে যেন কাঁচা গন্ধটা না থাকে। তো এই যেরকম একটু সময় নিয়ে কষানোর পর যখন এই পর্যায়ে চলে আসবে, তখন এর মধ্যে আমি দিয়ে দেব এখন ঝোলের জন্য পানি। তো এভাবে নারকেল দিয়ে চিংড়ি মাছ কে কে রান্না করেন আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ঘরে তো চিংড়ি মাছ আনলেই হচ্ছে প্রথমে নারকেল দিয়েই খাবে সবাই, ওদের কাছে খুবই ভালো লাগে এটা। তো এই যে ঝোল কিন্তু দিয়ে দিলাম আমি পরিমাণ মতো, আর বেশি দেব না, কারণ চিংড়ি মাছটা কিন্তু অল্পতেই সেদ্ধ হয়ে যায়, আর যেহেতু আমি একটু ভেজে নিয়েছি। তো মাছটা হচ্ছে এখন দিয়ে দিলাম, ঝোলটা যখন ফুটে আসছে তখন হচ্ছে এই যে মাছটা আমি দিয়ে দিলাম। এখন কয়েক মিনিটের জন্য ঢেকে দেব, ঢেকে রান্না করলে আলুটাও সফট হয়ে যাবে, মাছটাও জাল হয়ে যাবে। তারপর দিয়ে দিয়েছিলাম কাঁচামরিচ, নামানোর আগে গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিয়েছি। আর এই যে হচ্ছে আজকে দুপুরের মেনু, ভাত শাক ভাজি, আর এই যে চিংড়ি মাছের তরকারিটা এই পর্যায়ে এরকম আসছে, আর এই যে কাঁঠালের বিচি দিয়ে মাসকলাইয়ের ডাল। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। তো খেতে বসে গেছি আমরা সবাই। এই যে শাক দিয়ে ভাত মেখে নিয়েছি, লাল শাক দেখেন, শুধু নামেই লাল, কোনো কালার নেই, ভাত একদম সেই সাদা সাদাই শাক। তারপরেও ভালোই লেগেছে শাকটা খেতে। তারপরে নিয়ে নিলাম এই যে চিংড়ি মাছ। চিংড়ি মাছটা কিন্তু আজকে অনেক বেশি মজার হয়েছিল, সবার কাছেই অনেক বেশি ভালো লেগেছে, আমার কাছেও ভালো লেগেছে। আর এই তো আমি নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। তো এখন আমরা সবাই মিলে মজা করে খাবো। তো আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আমাদের সাথেই থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।